আসসালামু আলাইকুম ডিয়ার ইয়াংস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ভিডিও। অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা আপনারা হয়তো টাইটেল বা থাম্বনেল দিয়ে বুঝে নিছেন যে ফেসবুকের পে আউট। হ্যাঁ, অবশ্যই ফেসবুকের পে আউট নিয়ে আসলে অনেকে ঝামেলা আসলে ফেস করেন, যেটা ফেসবুকে আসলে ইনকাম করা যায় সেটা প্রত্যেকে জানেন, বাট অনেক হয়তো ইনকাম করা যায়। সব হয়তো ইনকাম আপনারা যারা আসলে ফেসবুক ঘাটাঘাটি করেন বা ফেসবুক সম্পর্কে জানেন তারা হয়তো এটা সম্পর্কে ভালো একটা আইডিয়া আছে। বাট যেটা আসলে আপনারা প্রবলেম সবাই আসলে ফেস করে সেটা হলো আপনার কিছু ইনকাম হওয়ার পর অনেকে পে আউটটা এড করতে যায়। সো পে আউটটা যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন তখন কিন্তু অনেকে ঝামেলা পড়েছেন যে কিভাবে আসলে পে আউটটা এড করবেন, সেখানে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, কিভাবে ডাব্লিউ ফর্মটি ফিল আপ করবেন, প্লাস সেখানে কিভাবে টিন সার্টিফিকেট দিবেন, এগুলো নিয়ে আসলে অনেকে প্রবলেম ফেস করেন। তো বেসিক্যালি আমি আজকে আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে আসলে ফেসবুকের পেআউটটা এড করতে হয়। তো পেআউট কিভাবে এড করতে হয় নতুনভাবে, এটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও আমি করব। আর আজকে আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হলো আপনার অলরেডি যদি পেআউট অ্যাকাউন্ট এড করা থাকে এবং পেআউটটা যদি ভেরিফাই করা থাকে, তো এখানে আসলে পেআউট থেকে আপনি ওই পেআউটটা আপনি আবার চেঞ্জ করে, মনে করেন আপনার এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট এড করা আছে, আপনি ওই অ্যাকাউন্টটা চেঞ্জ করে অন্য একটা অ্যাকাউন্ট এখানে এড করবেন। সাপোজ আমি যদি মনে করি যে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট এড করা আছে, এখন আপনি চাচ্ছেন যে সিটি ব্যাংক এড করবেন অ্যাকাউন্ট, অথবা টাসমানা ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন, অথবা আপনি ইউসিবি ব্যাংক আদার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন, অথবা আপনি হয়তো আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওইটাতে আরেকটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা এড করবেন। তো যেকোনো অ্যাকাউন্টে এড করেন না কেন সেটা কিভাবে আসলে আপডেট করে এড করতে হয় সেটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেকে আসলে এটা নিয়ে আসলে কনফিউজে থাকেন বা অনেকে পারেন না। অনেকে আসলে ইনকাম করার পর আসলে পে আউট অপশনটা আসলে আপডেট করতে না পারার কারণে অনেকে আসলে ইনকাম করা বন্ধ করে দিয়েছেন। তো হতাশ হওয়ার কিছু নেই, এইসব সমস্যার সমাধান আছে বর্তমানে অনলাইন সেক্টরে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিও দেখা মাত্র হইলে যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্ট লিখতে পারেন, যে কোনো সময় কাজে লাগতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। সো আমি দেখেন আমি পেজে চলে এসেছি। তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে। প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রথমে ক্লিক করবেন। তো পে আউটটা আসলে আপনাদের আইডি থেকে ক্রিয়েট করতে হয়, আইডি থেকে ক্রিয়েট করে ভেরিফাই করতে হয়। তারপর পেজে আপনি যে কোনো পেজে আপনি পে আউটটা চেঞ্জ করতে পারবেন। তো আমি পে আউটে চলে যাচ্ছি, এখানে পে আউট আছে, তো আমি পে আউটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন ওভারভিউ আছে, ট্রানজ্যাকশন আছে, এগুলা আমার কয়েকটা পেয়ার আছে। তো যেহেতু এটাতে আমি চেঞ্জ করবো, এটাতে সামথিং ডলার আছে, তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে। তো আমি এখানে সেটিং আছে, নিচে সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো আছে দেখেন আপনারা, এখানে এমডি দুলাল আছে এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করা আছে ইসলামী ব্যাংকের। আমি ওইটা চেঞ্জ করবো। তো ভিউ ডিটেলস আছে, আর বাদ বাকি যে অপশনগুলো সব কিছু ওকে আছে আমার ভেরিফাই। তো ভিউ ডিটেলসে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে উপরে দেখেন এমডি দুলাল, এখানে এডিট পে আউট মেথড, ওইটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে একটা কোড আপনাকে পাঠাবে ফেসবুক, আপনার অ্যাপসের মাধ্যমে পাঠাতে পারে, অথবা আপনার ফোনের যে নম্বর আছে ওই নম্বরে পাঠাবে, অথবা ইমেইলে পাঠাবে। তো আমার যেহেতু এটা অ্যাপসে পাঠাইছে তো এখনো আসে নাই, তো আমি এটা নম্বরে কোডটা নিয়ে আসবো। তো নম্বরে এখন সেন্ড করছে তারা। তো দেখা যাক, এখানে 3 মিনিট সময় দিচ্ছে, 3 মিনিটের ভিতরে কোডটা চলে আসবে। তো আমি কোডটা চলে এসেছে, আমি কোডটা বসিয়ে দিলাম। এখানে দুইটা অপশন আছে, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমি ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলাম, এবং একটি অপশন আছে নিচে দেখেন লিঙ্ক ইয়োর পেপাল অ্যাকাউন্ট। পেপাল থেকে যদি আপনার পেপাল, যেহেতু বাংলাদেশে সাপোর্ট নেই, পেপাল হলে অনেক সুবিধা আছে পেপালে পেমেন্ট রিসিভ করলে। তো যেহেতু আমাদের বাংলাদেশে নেই, এটা নিয়ে কথা বলে লাভ নেই, আর এটা আসলে করতে আমরা পারবো না, কারণ যেহেতু আমাদের দেশে এলাও নেই, এখনো চালু হয়নি। তো আমাদের কি করতে হবে, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করার জন্য আমি যেহেতু এটা বাংলাদেশি পে আউট, আমি এর জন্য বাংলাদেশ পরে কান্ট্রি ওটা অটোমেটিক চলে আইছে। যদি আপনারা অন্য দেশের হয়ে থাকেন তাহলে অন্য দেশে চলে আসবে। আপনার যে দেশে পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে ওই দেশের কান্ট্রি আপনারা, যদি না আসে তাহলে এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে যে অপশনটা আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম। সো বেসিক্যালি আসলে সবাই এখানেই ভুল করে যে অ্যাকাউন্ট হোল্ডার নেমের জায়গায় অনেকে অনেক নাম দিয়ে থাকে। যেমন অনেকে ফেসবুকে যে নাম আছে ওই নাম দিয়ে দেয়, অনেকে ফেসবুকের পেজের যে নাম আছে ওই নাম দিয়ে দেয়। তো এটা দিয়ে আসলে অনেকে বিভ্রান্ত মুখে পড়েন। তো এটা আসলে কি নাম দিবেন, অ্যাকাউন্ট হোল্ডার নেম বলতে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট করছেন, যে নাম দিছেন ব্যাংকে ওই নামটা দিতে হবে। এখন আপনি অন্য কোনো নাম দিলে হবে না। তো আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নামটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর সুইফট কোড আছে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো আমি আগে প্রথমে আমার অ্যাকাউন্ট হোল্ডার নেম, যেটা আমার ব্যাংকের নাম আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি এখানে।
তারপরে সুইফট কোড আপনি যে ব্যাংক এড করছেন ওই ব্যাংকের সুইফট কোড দিতে হবে। সুইফট কোড আপনি ব্যাংকে গিয়ে নিয়ে আসতে পারেন অথবা গুগলে সার্চ করলে যেকোনো ব্যাংকের সুইফট কোড পাবেন। ওখান থেকে আপনারা সুইফট কোড বের করে আপনাদের যে ব্রাঞ্চ আছে, যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন ওই ব্যাংকের ব্রাঞ্চ আপনি গুগলে সার্চ করলে পাবেন। ওইটার সুইফট কোডটা আপনি নিয়ে তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার, নাম সবকিছু ঠিকমতো দিয়ে দিচ্ছি। আপনারা একদম বসিয়ে যদি একবার আপনারা যাচাই করে দেখবেন যে সবকিছু ওকে আছে কিনা। যদি কোথায় ভুল থাকে ঠিকঠাক করে নেবেন। তারপরে আপডেটে ক্লিক করবেন। আপডেট অপশনে ক্লিক করার পরে আবারও তারা কোড পাঠাবে আপনার নম্বরে। তোমার নম্বরে কোড পাঠাইছে, তো আমি এখনও আসে নাই। তো আমি ব্যাকআপ কোডের মাধ্যমে এটা শর্টকাটভাবে এখানে ব্যাকআপ কোডটা বসিয়ে দিব। ব্যাকআপ কোড দিলে, কারণ অনেক সময় সিমে আসলে তারা কোড পাঠায়, অনেক সময় আসলে আসে না কোড, কারণ নেটওয়ার্কের সমস্যা বা তার অনেক সমস্যার কারণে অনেক সময় কোডে ঢুকে না। তো যার কারণে আসলে ব্যাকআপ কোডের মাধ্যমে আমি এখন এটা আপডেট করে নিচ্ছি। তো আপনার অনেক বিকল্প অনেক হয়ে থাকে, ইমেইলের মাধ্যমে কোড আনতে পারেন। তো আমি কোডটা বসিয়ে দিলাম, ভুল করে দিলাম কোডটা আপনাদের সাথে কথা বলে বলে। যাই হোক, আমি আবার কোডটা বসিয়ে দিচ্ছি সঠিকভাবে। তো ব্যাকআপ কোডটা এখানে বসিয়ে আমি কন্টিনিউ করব। সরি। তো আমি কোডটা বসিয়েছি। তো যেটা বলছিলাম যে আপনারা যেগুলা বসাবেন, আপনার ব্যাংক সুইফট কোড, অ্যাকাউন্ট নাম্বার, এগুলা দুই একবার যাচাই করবেন ঠিকঠাক মতো বসাইছেন কিনা। যদি ভুল করেন তাহলে আপনার পেমেন্ট যদি সেন্ড করে দেয় তাহলে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন। তাই সঠিকভাবে বসিয়ে দিলে কোনো সমস্যা হবে না। তো কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এটা আমার আপডেট হয়ে গেছে। দেখেন এখন সাকসেসফুল দেখাবে এখানে। সাকসেসফুল ভাবে দেখেন আমার এটা আপডেট হয়ে গেছে এবং এখানে দেখেন আমার নাম শো করছে এবং আমার অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়েছিলাম লাস্টে এখানে শো করছে। তো বাদবাকি যেগুলো আছে সব কিছু আমার ওকে আছে, কোনো সমস্যা নেই। এখন পেমেন্টটা যখন $100 হবে সেন্ড করবে তখন আমার অ্যাকাউন্টে চলে আসবে। তো আমার এই পে আউট অপশনটা এটা ভেরিফাই করে নিলাম, জাস্ট চেঞ্জ করে নিলাম পে আউটটা। তো আপনারা এভাবে চেঞ্জ করতে পারবেন, এতে সব কিছু ওকে আছে। তো আরেকটা এখানে বিষয় আমি আপনাদেরকে দেখাই, আমি যেটা আপনারা হয়তো এটা যদি আপডেট করেন তাহলে আপডেট করার পর একটু বিভ্রান্তিতে পড়ে যাবেন, টেনশনে পড়ে যাবেন। কারণ এখানে দেখেন আপডেট করার পর আপনার অ্যাকাউন্টটা যে পে আউট অপশন, যেটা আর্নিং আর অন হোল্ড, এটা হোল্ড করে রাখছে। এটা 5 দিনের জন্য হোল্ড করা থাকে। 5 দিন ফেসবুক আপনার এই পে আউটটা হোল্ড করে রাখবে এবং 5 দিন পরে এটা আবার তারা আনহোল্ড করে দিবে। এটা নিয়ে কোনো টেনশন নেই, কারণ আপনার ইনকাম রানিং চলতে থাকবে, ইনকাম আসবে, ইনকাম অ্যাড হবে, কোনো সমস্যা হবে না। এখানে ট্রানজ্যাকশনে গেলে দেখতে পারবেন হোল্ড করা আছে। তো এটা নিয়ে আসলে কোনো টেনশনের কারণ নেই। আপনার সাকসেসফুল হয়ে যদি হয়ে থাকে তাহলে কোনো প্রবলেম নেই। সো অ্যাকচুয়ালি আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আসলে পে আউটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। থ্যাংক ইউ।